চাচাপ, এই লোক যদি আপনার কথায় রাজি না হয়? যার লিগে রাজি হয় ইয়ার ব্যবস্থা করতে হইব। তো যেমন কইরা পারি রাজি তারে করাইতেই হইব। ইয়া কি কইরা চেকচাপ? যাইতেছিস তো লগে, দেখতেই পাইবি। তো সুযোগ যখন একখান আইছে, এর সৎ ব্যবহার আমি কইরা তবে সারুম। লল তাড়াতাড়ি পাসালা। আপা, আপনি জানতে চাইতেছেন না যে বৃত্তি পরীক্ষা দেওয়া কি হয়? আমি আপনারে কই, এই সকল ছাত্রছাত্রীগুলো এখন আমি যদি বৃত্তি পরীক্ষা দিই আর তাইতে যদি আমি প্রথম হই, তাইলে আবার আমার লিগে আলাদা ব্যবস্থা। কি ব্যবস্থা হইব তখন? দিদিমণি কইছেন তখন যেহেতু আমি দেশের মধ্যে বৃত্তি পরীক্ষার প্রথম ছাত্রী, মানে যদি হই আর কি, তাইলে সরকার সারা জীবন আমার লেখাপড়ার দায়িত্ব নিব। তাই নাকি বইন? হ্যাঁ আপা, তয় আমি কি আবার প্রথম হইতে পারুম? এসব তো পারতেন তিনি। সোনা বাবু জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হন নাই। আমি আল্লাহর কাছে দোয়া মাঙ্গি বোন, তুই পারবিই পারবি। এত কষ্ট যখন করছস তুই ঠিকই পারবি। শেখ তো কম চেষ্টা করে নাই তোর স্কুল বন্ধ করনে লিগা, পারছে মেলা চেষ্টা তো করছে। আচ্ছা আপা, ভোর হইতে না হইতেই শেখ কোথায় বাইর হইল কোন তো? তার নকুরে লইয়া এত বিহানবেলা তো বাইর হয় নাই কোনোদিন। কি জানি, দেখ কোন মানুষের গলায় পা তুইলা টেহায়দা করতে গেছে। মানুষের সর্বনাশ করা ছাড়া তো তার আর কোনো কাম নাই। আপা, হ, আর তো একটা বছর পরে আমার স্কুল শেষের বড় পরীক্ষা। সেই পরীক্ষা যদি আমি ফলাফল করতে পারি, তাহলে তো আমি ঢাকায় যাবো। ঢাকায়? তুই? হ্যাঁ আপা, আল্লাহর তো যদি আমার পরীক্ষা খান ভালো ফল হয়, তাইলে তো আমি তখন কলেজে পড়ুম। কলেজে? লুত পড়ে লাগান? হ্যাঁ আপা, থাকবি কই? সব কলেজেই মায়াগর এখনই ব্যবস্থা থাকে। আর সে যদি না পাই, তাহলে বাসা ভাড়া করে থাকুম। বাসা ভাড়া কইরা? কি কস তুই? শেখ তোরে যাইতে দিব? কি করবো শেখ আমার? তখন আমার ব্যাপক দায়িত্ব সরকার। তখন আমি আপনারে নির্দেশ লয়ে যাবো ওই কারাগার থেকে। আপনি আর আমি এক লগে থাকুন। নার্গিস, নার্গিস, এইসব ঘটনা কি সত্যই কোনোদিন ঘটবো? এই কারাগার থেকে বাইর হইয়া আমি কি কোনোদিন স্বাধীন জীবন কাটাইতে পারো? আমি আপনারে কথা দিতেছি আপা, আমি যদি বাইরে হইতে পারি, তাহলে আমি আপনার লইয়া যাবো। নার্গিস, বইন আমার। আপনার না লইয়া গিয়া আমি কি থাকুম নাকি? সোনা, সোনা, কি হয়েছে বাবা? কিছু বুঝতে পারছি না কাল থেকে। তুমি পুরো কলেজ করলে না, তুমি তোমার জ্যাঠামশাই দুজনেই তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে, অথচ উনি কিছু কেনাকাটাও করলেন না। কাল থেকে তোমার জ্যাঠামশাই গম্ভীর হয়ে আছেন, কারোর সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলছেন না। কি হয়েছে কি? আমরা তো সকলে ভয় অস্থির হয়ে আছি। জ্যাঠামশাই কিছু কর নাই?
তোমার জ্যাঠামশাই যদি বলতেন তাহলে তোমাকে জিজ্ঞেস করতাম বাবা। আমার লেখা কি হয়েছে সোনা? তোর লিগা কেন? তুই কি কোনো অন্যায় কাম করছস? কি হয়েছে? পরীক্ষার কোনো ফল বাইরে হয়েছে? কলেজে ভালো নম্বর পাস নাই দেখা? সোনা কি হয়েছে বলো? আমরা কিন্তু আর উৎকণ্ঠায় থাকতে পারছি না, বলো। কিরণের শ্বশুর বাসার এক আত্মীয় পড়ে আমার লাগে। তাই নাকি? তাতে কি হয়েছে? এর লেগেই জ্যাঠামশাই অসন্তুষ্ট হয়েছেন আমার উপর। শোনা, আমার মনে হয় কিরণের আর কোনো ব্যাপারে তোমার তোমার জড়ানো ঠিক না বাবা। আমি তো জড়াই নাই মা। ওর সংসার জীবন রে আমি তো কোনোভাবে বিঘ্নিত করি নাই। তাই যখন এমন কথা কানে আসে যে সে অসহ্য নির্যাতনের মাঝে পইরা আছে, তখন তো স্থির থাকা যায় না মা। আইসা মা, ও কি এই বাসার কেউ ছিল না? সমাজের থেকে একজন মানুষের দাম যে কম, ইয়া তো আমি নিজের কিছুতেই বোঝাইতে পারতেছি না। সোনা, সোনা দেখো, তুমি তো কিছু করতে পারবে না বাবা। শুধুমাত্র জড়িয়ে গেলে বিপদ আরো বাড়বে, কিরণেরও তোমারও। তোমার জ্যাঠামশাই হয়তো সেই জন্য নিষেধ করেছে। তাইলে আমার কি করণীয় জ্যাঠাইমা? প্রত্যেকের ভাগ্য তার তার নিয়মে চলে বাবা। আমরা তো ইচ্ছা করলেও তা আটকাইতে পারি না। কিরণের ভালো মন্দ বিচারের জন্য তার তার বাপ মা আছে, তার পরিবার আছে। শুধু কষ্ট পাওয়া ছাড়া আমরা তো আর কিছুই করতে পারবো না। শোনা, কোন জ্যাঠাইমা? আমি জানি বাবা তুমি খুব কষ্ট পাচ্ছ। আমি এই কথাও জানি যে তোমার কষ্ট পাওয়ার যথেষ্ট কারণও আছে, কিন্তু তুমি তো কিচ্ছু করতে পারবে না বাবা। তোমার হাতে কিচ্ছু নেই। ও যখন লড়াইতে নামছে তখন লড়াইখান ঠিকই শেষ করব, দেখিস। আর লড়াই করতে গিয়া মাইয়াটা যদি মইরাই যায়? মইরাই তো গেছিল, মায়ের তো কইছি সে কথা। শোনা, শোনা, শোনা দেখো, তুমি যদি এত কষ্ট পাও তাহলে আমরা বাঁচি কি করে বলো তো? মন খারাপ করো না, শক্ত করো, নিজেকে শক্ত করো। অনেক অনেক ভালো করে নিজেকে তৈরি করো শোনা, যাতে ভবিষ্যতে কিরণের মতন অনেক অসহায় মেয়ের তুমি ভরসা হয়ে উঠতে পারো। যদি আমি কিরণ রেই বাঁচাইতে না পারলাম তাইলে জ্যাঠাইমা, কিরণের জীবনের দামে আর অন্য কোনো মাইয়ার ভরসা হয়ে ওঠনের কোনো আকাঙ্ক্ষা আমার নাই।
কেটা কইলেন? হান্নান মোল্লা সাহেব ওই স্কুল বোর্ডে চাকরি করেন। আরে এইখানেই তো থাকেন কইলেন, এই গায়ে কি নাম কইলো? খালিয়াজুরি খালিয়াজুরি এইখানেই থাকেন। খাড়ান খাড়ান, তার কি চাইর বিবি আছে? ইয়ে তো জানা নাই। তার এক বিবি কি গেল বারে গলায় দড়ি দিয়ে মরছে। মুশকিল হইলো দেখতেছি। তার বিবিগো বিশদ বিবরণ আমি কেমন কইরা জানুম? আমি যতটুক জানি হে আপনারই কইলাম। না, আমাকে গায়ে 2 জন হান্নান মোল্লা আছে কিনা তার লিগা। 2 জন? হ, আচ্ছা আইডা একজন কি করেন? আর একজন অতি নিরীহ মানুষ, চাষবাস কইরা খায়। আর আগে যার কথা কইলেন ইনি কি স্কুল বোর্ডে চাকরি করেন? শুনছি কই যেন চাকরি করে, স্কুল বোর্ডে করে কিনা কইতে পারি না। এই লোকই হইব শেখ সাহেব, এই লোকই হইব। মাঝে জানি কামের জায়গায় টাহা পহা চুরি না কিনিয়া তার নামে অভিযোগ আসিল। তয় পার্টি জোর আছে তো, সব দোষ থেকে খালাস পাইছে। হ্যাঁ, মনে হয় এই লোকই হইব। চাকরি করে যখন তা তিনার বাসা খান কই একটু যদি দেখায় দিতেন। তার নিকট আপনাকে কি এর ফেরা? আছে আছে কাম আছে। আছে। তাহলে আরো আগে যান, হ্যাঁ দেখবেন একখান সাঁকো পড়বো। হ্যাঁ সেই সাঁকো পার হইয়া দেখবেন দোতলা বাসা পড়বো, সেই বাসা তেনা। ঠিক আছে, তাহলে সালাম। সালাম। চল বদর, বদর রে, কোন কোন শেখ সাহেব? কার্য সিদ্ধি হইবই হইব। হইব হইব, বাইসা বাইসা জারে একখান পরীক্ষা দিবার লগে খাড়া করছে না। তাড়াতাড়ি আগে চল। কি হলো বই? খালি খালি চুল ছেড়স কেন? কি হয়েছে? এই অঙ্কন কিছুতেই বলতেছে না। আচ্ছা ঠিক আছে, কাল স্কুলে গিয়া দিদিমণির কাছে দেখে লস। যা স্নান করে আয় তো, কত বেলা হইলো সে খেলাছে। না আপা, যেমন কইরা পারি আমার আইজি বাবা অঙ্ক মেলাইতে হইব। আইজি স্কুল ছুটি আছে, যত পারি পড়া আগায় রাখি। পরীক্ষা তো বাকি নেই বেশি দিন। না মিললে মেলাইবি কেমনে? চেষ্টা করতে লাগবো, আরো মাথা খাটাইতে লাগবো। এই সকল সময় আমার কি মনে হয় জানেন আপা? কি মনে হয় ছুটে রূপচাঁদপুরে চলে যাই, আর কিয়া সোনাবাবুর নিকটে বই খাতা ফেলিয়া কই নেন মেলাইয়া দেন অঙ্ক। নার্গিস, আমার সকল অঙ্ক তো সোনাবাবুই মেলাইতে পারবে না আপা, তালিকায় কইলাম। লুৎফর ভাই, লুৎফর ভাই, লুৎফর ভাই শোনেন। কি ব্যাপার, আমার দেখাও আপনি চলে যাইতেছেন? না সত্যই তো, আপনার লগে আমার লেখন পোলা তো মেশনের কথাই নয় সূর্য ভাই। লুৎফর ভাই, বুঝছি সেদিন সেদিন জ্যাঠামশাই আপনার সব কথাগুলি কইছে দেখা আপনি রাগ হয়েছেন না? রাগ হওয়ারই কথা। তো তো আমার উপর রাগ করেন না, আমি কিন্তু আপনার ভুল বুঝি নাই। ভুল বোঝা ঠিক বোঝার ব্যাপার নয় সূর্য ভাই। আপনারা ক্ষমতাবান মানুষ, আপনি জ্যাঠামশাই মেলা প্রতিপত্তি, তিনি ইচ্ছা করলেই আমার নামে অভিযোগ করে আমার এই কলেজ থেকে বাইর করে দিতে পারেন। আর একবার যদি আমি কলেজ থেকে বাইর হইয়া যাই তাহলে আর কোনো জায়গায় পড়তে পারব না। তার দরকার কি? আমি একেতে অন্য দয়া লেখাপড়া করি। আপনি আপনার পথে যান, আমি আমার পথে যাই। লুৎফর ভাই, পথ ছাড়েন সূর্য ভাই। আপনি আমার লগে যোগাযোগ রাখতে চান নতুন মামিলিগা তো, তাই তার দুঃখের বর্ণনা শুনে আপনি করবেন কি? আমি সেদিন স্পষ্টই বুঝছি তার লড়াই তার একারই।
আপনারে লেখাপড়া কইলাম মেলা বড় হইতে হইব, আপনি সময় কই তার লিগা কিছু করণের? লুৎফর ভাই, ভুল কইলাম কিছু? আপনি জানেন আমি ভুল কই না। মামির লড়াই যখন তার একারই, তখন তিনি তার লাখান লড়াই করুন, আমি আসি। যাই না লুৎফর ভাই, আমার কথা খান শোনেন। যদি কোনোদিন তার লিগা কিছু করতে পারেন, তাহলে সেই দিন আমারে ডাইকেন, আমি আপনার সব কথা শুনুন সরছে ভাই। আপনি আমারে ত্যাগ করলেন লুৎফর ভাই। কিরণের লগে যোগাযোগের সকল পথ কি আমার বন্ধ হইয়া গেল? ও ঈশ্বর, ঈশ্বর তুমি কি আইসাও? এই বাসাটা নিতে পারে রে। চল দেখি, আলগা দেখি। শোনেন, এ কি হান্নান মোল্লা সাহেবের বাসা? তিনি বাসায় আছেন? আছেন। আপনারা তারে গিয়া কোন আমরা মেলা দূর থেকে আইছি, শুধুই তার লগে দেখা করুন। আচ্ছা, এক্ষুনি যাইতেছি। শোনেন, নামে কিন্তু উনি আমারে চিনবেন না, আপনি তারে শুধু ডাইকা দেন। ঠিক আছে, যা। কিরণ রে, তোর কোনো খবর আজ থেকে আমি পাইতে পারব না। এইভাবে তোর জীবন হইতে আমি আস্তে আস্তে দূরে চলে যাব, কিন্তু মন রে কিছুতেই মানাইতে পারতেছি না। কেন কিরণ, কেন? পরিবার, ধর্ম, সমাজ সবকিছুর উপরে শুধাই তুই আছস। তুই আছস আমার আমার সারা মন জুইরা। সোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি। কিরণ, কিরণ এই পথ দিয়া কই যায়? সে কি করে? রূপচাঁদপুর আসছে নাকি? স্কুল পালাই আসছে? কিরণ, সরি, আমি দুঃখিত, সাহিত্যের ভুল হয়ে গেছে। আসলে আমি ভাবছিলাম আমার কোনো আত্মীয় বুঝি, কিছু মনে করেন না। আমার কি হইব কিরণ, তরে ছাড়া আমি কেমন কইরা বাঁচু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই থেকে আইতেছেন আপনারা? মৌখালি থেকে। মৌখালি? ও, কি ব্যাপার কন? শুনলাম আপনি মৌখালি স্কুলের বৃত্তি পরীক্ষায় পরীক্ষা লইতে যাইবেন। হ, আমি ওই স্কুলের সেক্রেটারি কাবুল শেখ। মিথ্যা কথা কমু না, পাটের কারবারি আমার পহা পড়তি পড়তি দেখা মানুষের চক্ষু ঠাটায়। তা আমি আপনার কোন কামে লাগতে পারি? আপনিই পারেন। মেলা আশা করে আইছি। কথা হইলো আমার ওই
বিবিরে লইয়া। আসলে ই এত এক্সরে অন্যায়, হ্যাঁ? সাদির বিবি লেখাপড়া করবো স্কুলে গিয়া, এই একই কথা। এইবার আপনি কোন কি উপায়? আপনার হাতেই তো সব। তা আমি কই কি, আপনি যদি তারে ওই পরীক্ষায় বইতে না দেন। কোন কি মিয়া, আমিও তো চাকুরি করি, কোনো ছাত্রীরে এমনি এমনি পরীক্ষা দিতে দিব না, এইটা তো হয় না। তবে একখান উপায় আছে, আপনি যদি কোনো রকমে তারে কিছুক্ষণ সময়ের জন্য আটকাইয়া দিতে পারেন। কেমনে? ধরেন পরীক্ষা হইব বেলা 2টা থেকে 5টা পর্যন্ত। আপনি যদি তারে 3টার পরে পাঠান, তাইলে আর আমি তারে পরীক্ষা দিতে দেবো না। আইনত বেলা 3টার মধ্যে আইলে সে পরীক্ষা দিতে পারে, কিন্তু 3টা বাজে 1 মিনিটে আইলেও তার আর পরীক্ষা দেওয়ানোর কোনো উপায় নাই। আপনার এখন একখান উপায় বের করতে হইব যে পরীক্ষার দিন বেলা 3টা পর্যন্ত তার অলে আসাটা আপনি কি করে আটকাইয়া রাখবেন। অবশ্য 3টার পরে আইলে সে আর পাসও করতে পারবো না, লাগবো কি ওইটুকু সময়ে। আর এইয়া যদি না পারি, তাইলে তো আমার নিকট আর কোনো উপায় নাই। না আমি কই কি, আপনি যদি তারে ইচ্ছা করে ফেল করে দেন। কখন কি মিয়া, আরে খাতা তো আর আমি দেখুম না, আমার হাতে কিন্তু ওই একখানি উপায় আছে ওনারে আটকাইবার। ঠিক আছে, তাইলে আমি যেমন কইরা পারি তারে ওই 3টার পরে স্কুলে পাঠাবো। বেশ, কই তাইলে একটু দেখেন। হ্যাঁ, তাইলে আগাই। দেখুম তো মিয়া, কিন্তু দেখুম কেন? কই কি আপনি আমার ক্যাডা যে আপনার লিগে আমি এই কাণ্ডখান করুম? আপনারে আমি পোষায় দিমু ছাপ। দেখেন, ভবিষ্যৎকাল বললে কোনো কথা হয় না, আমি বর্তমানে বিশ্বাসী। বুঝছি। আসলে হয়েছে কি, আইজ তো সঙ্গে কইরা বেশি টেহা আনি নাই, তাই আইজ কিছু দিয়া যায়, ওই দিন পরীক্ষার পর কিছু দিয়া দিব। আরে আপনারে পামু কই? বাজারে একখান দাওয়াখানা আছে, হ্যার পিছনে আমি থাকুম বেলা 5টার সময়। দেখেন মিয়া, কথার খেলাপ জানি না হয়। কি যে কোন মিয়া, রাখেন রাখেন। তাইলে আসি, দেখেন একটু। সালাম।